হাই বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটি হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সীমারেখে যে কাঁচপুর ব্রিজ, এই কাঁচপুর ব্রিজের নিচে। এখানে এই কাঁচপুর ব্রিজের নিচে একটি নতুন করে জায়গা প্রতিস্থাপন করা হয়েছে, যেটার নাম হচ্ছে ওয়াকওয়ে। এই নদীর যে সাইড আছে, এই সাইড দিয়ে মানুষ যেন সহজেই যাতায়াত করতে পারে, সেজন্য সরকারিভাবে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। আমি আপনাদের সেই ওয়াকওয়েটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা স্থানীয় লোকজন আছেন তারা বিকেলবেলা অবসর সময়গুলো এখানে কাটায়। এই যে বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে আসেন, তারা খুব আনন্দ করে। এখানকার স্থানীয় কিছু ভাই আছে, তাদের কাছে জানতে চাইবো এই নদীর পাশে যে ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন, একটি জাহাজ কি সুন্দরভাবে এই পার হচ্ছে ব্রিজটির নিচ দিয়ে। এই শীতলক্ষা যে নদী, এই নদীর নিচ দিয়ে জাহাজটি পার হচ্ছে। আমরা এখন কথা বলবো এই স্থানীয় যারা আছেন, কিছু যুবকের সাথে কথা বলবো। আমরা আসলে জানতে চাইবো এই ওয়াকওয়েতে এসে তাদের কেমন লাগছে। আমাদের এখানে এসে খুবই ভালো লাগতেছে। সরকার সুন্দর একটা রাস্তা করে দিছে। এখানে নদীর পাড়ে হাওয়া বাতাস, উন্মুক্ত হাওয়া বাতাস, এবং এই রাস্তা দিয়ে সকালে অনেক রোগী হাঁটাচলা করে এবং ভালো একটা হাঁটা চলার জন্য খুবই একটা স্বাস্থ্যকর পরিবেশ। আচ্ছা, আমি এখন কথা বলবো মাসুম বিল্লাহ সাহেব, যিনি সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং কাঁচপুর অ্যাপোলো হাসপাতালের কর্ণধার। তার কাছে জানতে চাইবে এই যে নদীর পরিবেশ কেমন দেখলেন। আসলে আমরা এখানে ঘুরতে এসে দেখলাম নদীর পরিবেশ খুবই খারাপ অবস্থা। আমাদের কাশপুরের ইন্ডাস্ট্রিয়াল যেই ময়লা দূষিত পানিগুলো আছে সম্পূর্ণ এই নদীর নামতেছে, কালো পানিগুলো, ময়লা পানিগুলো সব নামতেছে। এদিক দিয়ে পরিবেশ খুব দূষণ হচ্ছে। এই পরিবেশ যদি এরকম যদি পানি নামতে থাকে তাহলে আমাদের পরিবেশগুলো ক্ষতির দিকে চলে যাবে। এতে আমরা বাঁচার জন্য আমরা সবাই চেষ্টা করব যাতে এই আশেপাশের ইন্ডাস্ট্রিয়াল পানিগুলোতে না নামে। এই অবস্থা এইটার জন্য সবার সাথে আলোচনা করে বন্ধ করার জন্য অনুরোধ রইল। আমি আপনাদের দেখাবো যে আসলে এই যে শীতলক্ষা নদীর এক পাশের পানি দেখবেন ঘোলা বা অন্য সাদা টাইপের, হ্যাঁ, অন্য পাশের যে এই যে ড্রেনের ময়লাগুলো, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ইন্ডাস্ট্রির যে ময়লাগুলো, সে ময়লাগুলো কিন্তু সহজে ড্রেনের মাধ্যমে এই শীতলক্ষা নদীতে এসে মিশছে। আসলে আমরা নিজের অজান্তেই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছি। আমরা অনুরোধ করব যেসব শিল্প কারখানা রয়েছে, সেই কারখানার মালিকদের অনুরোধ করব যেন তারা ইটিপি প্ল্যান চালু করে তাদের কারখানাগুলো চালায়। তাছাড়া এই ওয়াকওয়েটি যদি আমি আরেকটু আপনাদের দেখাই, আসলে খুব মনোরম পরিবেশে ওয়াকওয়েটি করা হয়েছে। সরকার অনেক টাকা ব্যয় করে এই ওয়াকওয়ে তৈরি করেছেন মানুষের আসলে যেন অবসর সময় কাটাতে পারে সেজন্য। আর এইটার সৌন্দর্য কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। যারা এখানে আসবেন তাদের কাছে অনুরোধ রইল তারা যেন এটা সৌন্দর্য রক্ষা করে, তারা যেন কোনোভাবে এর পরিবেশটা বিনষ্ট না করেন। ধন্যবাদ।